আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা প্রিজম একাডেমির নতুন ইউটিউব টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয়ের প্রশ্ন বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত 3বার এসেছে। তার প্রথমবার এসেছে 34তম প্রিলিতে। 34 প্রিলিতে প্রথমবার এসেছে, পরবর্তীতে 41 এবং 46তম বিসিএস এসেছে। 34-এর যে প্রশ্নটা, তা হলো এই যে প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখুন, ক ক্ষয়ের পুত্র। প্রশ্নটি হলো ক ক্ষয়ের পুত্র। তাহলে আমরা এই যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই এক একটা পার্টকে প্রথমে আপনারা ড্র করবেন। এটা আপনাদের সামনে সমস্যাটাকে দৃশ্যমান করে তুলবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং এটাই শর্টকাট ও সহজ উপায়। প্রথম হলো ক ক্ষয়ের পুত্র। এ হলো খ, এ হলো ক, এর সাথে সম্পর্ক এ হলো পুত্র। তাহলে এই খ মা অথবা বাবা, আমরা বুঝলাম, এটা প্রথম অংশ। এরপর বলা আছে খ এবং গ পরস্পর বোন। তার মানে এই খটা আসলে মেয়ে মানুষ, তার মানে সে মা হবে, বাবা হবে না, বাবা নয়। তাহলে খ এবং গ দ্বিতীয়, এই প্রশ্নের দ্বিতীয় পার্ট, খ গ পরস্পর বোন। তাহলে এই এখানে দিলাম, এটা হলো গ। তাহলে ক যদি পুত্র হয়, খ হলো মা, তাহলে খ আর গ পরস্পর বোন। তাহলে এই গ গ হচ্ছে কয়ের খালা। প্রশ্নের পরের অংশ, শাকিল আপনারা শুনতেছেন, খেয়াল করবেন, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন। তৃতীয় অংশ হলো ঘ হচ্ছে গ এর মা। তাহলে এই যে গ এর মা হচ্ছে ঘ, তাহলে এইটা হলো খালা, এর মা হচ্ছে ঘ। তাহলে এই ঘ হচ্ছে গ এর মা। তাহলে ক এর যদি খালা হয় গ, তার মা যদি এটা হয়, তাহলে গ এর সঙ্গে সম্পর্ক হলো নানী। এই অংশ আমরা বুঝলাম। তারপরে চ ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র, আমরা এখানে দিলাম চ। তাহলে এটা যদি নানী হয়, তার পুত্র কি হবে? মামা। তার পুত্র কি হবে? মামা। তাহলে এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে? যে চ এবং ঘ, সরি, প্রশ্ন এখানে চাওয়া হয়েছে চ এর সঙ্গে ক এর সম্পর্ক, এই অংশটা। তাহলে আমরা দেখলাম চ এর সঙ্গে ক এর সম্পর্ক। তাহলে ক এ যদি মামা হয়, সেই সূত্রে এই পুত্রটা হচ্ছে ভাগ্নে। তাহলে এরা হচ্ছে মামা ভাগ্নে। ভাগ্নে। তাহলে আমরা এবার অপশনে দেখি, ক এর মামা চ। তাহলে ক হলো পুত্র বা ক ভাগ্নে, চ হলো মামা। তাহলে প্রথমটাই আমাদের অ্যান্সার, দ্বিতীয়গুলো আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে যদি আমরা সম্পর্কটাকে, প্রশ্নের অংশটাকে ভেঙে ভেঙে ছোট করে নেই এবং সেগুলোকে ড্র করি, তাহলে দৃশ্যমান হয়ে উঠবে এবং আপনারা পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় এবং এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম। বিসিএস এর 3বার এসেছে, আমি 3টা প্রশ্ন এখানে সলভ করে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ এটাতে আর ভুল হবে না। এরকম প্রশ্ন এভাবে ভেঙে ভেঙে করবেন। চলেন নেক্সট প্রশ্নে যাওয়া যাক। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনে চলে গেছি। এটা 41-এর যে কোশ্চেন ছিল আমাদের, সেটা হলো, কোশ্চেনটা আমরা দেখি প্রথমে। 5 জন ব্যক্তি ট্রেন ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ইয়। সম্পর্কগুলো বলা আছে, দেখেন। ক হলেন গ এর মা, গ হলেন ইয় এর স্ত্রী, মানে গ মেয়ে মানুষ, ঘ হলেন ক এর ভাই, খ হলেন ক এর স্বামী, ইয় এর সাথে খ এর সম্পর্ক। আমরা প্রথমে এই যে কোশ্চেনের যে শর্তগুলো বা যে সমীকরণ যাই বলি এটা দেওয়া আছে, আমরা প্রথমে এই এক একটা সমীকরণকে আমরা এখানে ড্র করব। ড্র করা মানে ভিজুয়ালাইজ করব, দৃশ্যমান করব। প্রথম অংশ দেখেন, ক হলেন গ এর মা। তাহলে আমরা লিখবো এভাবে, ক এ হলো গ, তাহলে ক হলেন মা। এখন ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে।
পরের অংশে গেলে আমরা ক্লিয়ার হয়ে যাব। গ হলেন ইয় এর স্ত্রী, তাহলে স্ত্রী যেহেতু তাহলে এ হলো মা, হলে এটা হবে ইনি হবেন মেয়ে, ইনি হবেন মেয়ে। আর ইয় এর স্ত্রী তাহলে ইয় হবে স্বামী। এবার তৃতীয় অংশ আমরা যাই। ঘ হলেন ক এর ভাই, তাহলে এই যে ঘ, ইনি যেহেতু ক এর ভাই তাহলে এই মেয়ের ইনি হলেন মামা। পরের অংশে যাই। খ ক এর স্বামী, তাহলে যে ক তার স্বামী হলেন খ, তো খ যদি স্বামী হয় তাহলে এই মেয়েটার কি হবে, এই মেয়েটার হবে বাবা। এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে ইয় এর সাথে খ এর সম্পর্ক, তাহলে দেখেন যে মেয়ের স্বামী ইয় আর ওই মেয়ের বাবা হচ্ছেন খ, তাহলে এই স্বামী ইয়, তার ওয়াইফ গ, তার বাবা হলেন খ, তাহলে সরাসরি এর সাথে সম্পর্ক হল ইনি হলেন ইয় এর শ্বশুর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা সম্পর্কটা এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ গেলে বুঝতে পারবেন, করতে পারবেন। আমি আরেকবার আপনাদের সামনে এটা ড্র করে দেখাচ্ছি। সম্পর্ক নির্ণয়ের এর চেয়ে সহজ আর হতে পারে বলে আমার জানা নাই, আপনাদের থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। আবার দেখেন, 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক খ গ ঘ ই। প্রথম প্রশ্নের প্রথম অংশ, ক হলেন গ এর মা, তাহলে আমরা সম্পর্কটা এভাবে লিখবো, ক এই যে গ, ক যদি হন মা তাহলে ইনি হয় পুত্র অথবা কন্যা। পরের অংশে গেলে আমরা সেটা ক্লিয়ার হব। গ হলেন ইয় এর স্ত্রী, তাহলে গ যদি স্ত্রী হয়, গ যদি স্ত্রী হয় মানে তাহলে এই মা স্ত্রী হয়, তার মানে মেয়ে, ইনি হলেন মেয়ে। কার স্ত্রী, ইয় এর স্ত্রী, তাহলে ইয়টা হলেন স্বামী। তাহলে ক মা, তার মেয়ে হলো গ, সেই মেয়ের স্বামী হলেন ইয়। পরের অংশ আমরা যাই। ঘ হলেন ক এর ভাই, এটা কোশ্চেনে লাগবে না, একে সারাই সলভ করা যাবে, তবু আমরা লিখব। ঘ হলেন ক এর ভাই, তাহলে এই মেয়ের ইনি হলেন মামা। এরপরের অংশ, খ হলেন ক এর স্বামী, খ এই খ হলেন ক এর স্বামী, তার মানে এই মেয়ের ইনি হলেন বাবা। এখন আমরা আমাদের প্রশ্ন হলো এই ইয় এর সাথে খ এর সম্পর্ক, ইয় এর সাথে খ এর সম্পর্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি খ হলেন বাবা, গ হলেন মেয়ে, তার স্বামী ইয়, তাহলে ইনার ওয়াইফের বাবা, তাহলে এই ইয়ের সাথে সম্পর্ক শ্বশুর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আনসার হবে এইটা। এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোশ্চেনের এক একটা পার্ট আমরা এরকম দৃশ্যমান করে তুলি, ভিজুয়ালাইজ করে তুলি, তাহলে বোঝা সহজ হয়ে যাবে। আর একটা কোশ্চেনে বিসিএস 46তম বিসিএস এসেছিল, চলুন সেটাতে যাওয়া যাক। আমরা চলে আসলাম 46তম বিসিএস এর প্রশ্নটাতে। 46তম বিসিএস আমাদের যে কোশ্চেনটা এসেছিল সেটা ছিল, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন। এই অংশটাকে খেয়াল করবেন আপনারা, কি বললেন, ওই ছবির দিকে তাকিয়ে, ছবির ব্যক্তির দিকে কথা বলে যে তার ভাইয়ের বাবা, এই একটা অংশ। পরের অংশ, আমার দাদার একমাত্র ছেলে। ছবির পুরুষের সাথে ওই মহিলার সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন তার ভাইয়ের, ছবির পুরুষের ভাইয়ের বাবা, তার ভাইয়ের বাবা, তার ভাই এর বাবা অ্যাকচুয়ালি কি, তার বাবা, তার ভাইয়ের বাবা অ্যাকচুয়ালি তার বাবা। আমার দাদার একমাত্র ছেলে, আমার দাদার একমাত্র ছেলে, একমাত্র ছেলে মানে কি, আসলে আমার বাবা, একমাত্র ছেলে মানে আমার বাবা। তাহলে ছবির ব্যক্তি যে তার ভাইয়ের বাবা মানে তার বাবা, আর আমার দাদার একমাত্র ছেলে মানে আমার বাবা, তাহলে আমার বাবা ছবির ব্যক্তির বাবা একই ব্যক্তি। এই আমার বাবা, ছবির যে ব্যক্তি তার ভাইয়ের বাবা, ওই ছবি ব্যক্তির বাবা আমার দাদার একমাত্র ছেলে, তার মানে আমার দাদার আর কোনো ছেলে নাই, একটাই ছেলে, তার মানে তিনি আমার বাবা। তো আমার বাবা হলে, তাহলে এখন এই মহিলা যে বলতেছে সে মহিলা, তাহলে সে যদি মহিলা হয় তাহলে এই মহিলাটা ওই ব্যক্তির হবেন বোন। এই দুজনের বাবা একই, একই ব্যক্তি, একই ব্যক্তি, দুইজনের বাবা একই ব্যক্তি, তার মানে এরা ভাই বোন, হয় বোন বোন, ভাই ভাই অথবা ভাই বোন।
যেহেতু যে বলছে সে মহিলা, যে এই কথাটা বলছে সে মহিলা, কাজেই এই মহিলাটা হলেন ওই ব্যক্তির বোন। এটা হলো গ অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্পর্ক নির্ণয়ে বিসিএস যে 3বার প্রশ্ন এসেছিল, এটা 34, 41 আর 46-এ হয়তো সামনেও আসতে পারে। যদি আসে ইনশাল্লাহ পারবেন, যদি অন্য পরীক্ষায় আসে তবুও পারবেন। যদি এই প্রশ্ন নিয়ে, এই ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কমেন্টস থাকে, আমাকে লিখে জানাবেন কমেন্টস বক্সে। ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। এবং আপনারা যারা মনে করেন আমার ভিডিও আপনাদের হেল্প হচ্ছে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের হেল্প করতে চাইলে শেয়ার করবেন। যারা আমার ভিডিও যাদের নিয়মিত প্রয়োজন নেই বা একেবারেই প্রয়োজন নেই, সে দেখতে পারেন, তার সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, কিন্তু যার রেগুলার প্রয়োজন তিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার এই প্রশ্ন যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, বারবার দেখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এইটা নিয়ে আর আপনারা আটকাবেন না। বিসিএস এর মানসিক দক্ষতার কোশ্চেন প্রায়ই এরকম কোশ্চেন আসে এবং এটা খুবই সোজা, স্টেপ বাই স্টেপ এরকম করে করলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আরো এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।